মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তা রান্নার দিকে চলে এসেছি। আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব। মেনু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মেনু হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা করব। এই যে বেগুন ভাজা করব। বেগুনটা এখনও নুন হলুদটা মাখাইনি, মাখাবো। দোকানের জন্য হবে ডিম, তার জন্য ডিমটা সিদ্ধ হচ্ছে। আর ভাত আমি উপর দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের আলুও কেটে ধুয়ে নিয়েছি। আর তোমার দাদা ভাই দেখো ময়দা মাখছে, যেহেতু লুচিটা। আর আটাটা আমার মাখা হয়ে গেছে, এই যে আটা মাখা হয়ে গেছে। এখন ময়দাটা একটু নরম নরম করে মেখো, নাহলে একদম ইসে হয়ে থাকে, খসখসা টাইপের। এখন আমি পেঁয়াজ আর রসুন কেটে নেব, যেহেতু ডিম রান্না করব। আগে পেঁয়াজ কালিটা আমি ভাজা বসিয়ে দিই, কড়াই তেতে গেছে। নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি বেগুনটা, আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। এখনও নুন হলুদ দেবো। ডিমটা সিদ্ধ হয়েই গেছে, এখন গ্যাসটা আমি নিভিয়ে দেবো। দিলাম গ্যাসটা নিভিয়ে, নুন হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে ভাজাটা হয়ে গেছে, এখন আমি বেগুনটা ভেজে নেব। এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক তারপরে। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো রসুন আর টমেটো কেটেছি। এখনও পেঁয়াজটা ছিলবো, ধোবো, তারপরে দেবো। ভাজাটা তো হয়ে গেছে, এখন বেগুন ভাজাটাও করে নিলাম। হয়ে গেছে বেগুন ভাজা। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, ভাতটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ছিলে নেবো। আজকে তোমার দাদাভাই যেহেতু বাজারে গেছে, দেরি হবে ওর আসতে, তাই আমি ডিমটা ছিলে নিই। দেখো ডিমটা আমি ছিলে নিয়েছি, এখন আমি ভেজে নেব। আর এদিকে দেখো আলু তো কেটে ধোয়া, আর এখানে মশলাগুলো রেডি করছি। এই যে আমি বেটে নেব। ডিম ভাজতে ভাজতে মশলা বাটাও হয়ে যাবে। এই যে ডিমটা ভেজে নিই, দেখো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু নুনও দিয়েছি। এটা ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি মশলাটা বেটে নেব। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি লাল লাল হওয়ার পরে আলুগুলো। এই যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা, আর এখানে হচ্ছে লঙ্কা বাটা। আর এই দেখো এটার মধ্যে পেঁয়াজ আর টমেটো রসুন বাটা সব দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো ভালো করে। নুনটাও দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিয়েছি। এখন আমি কষাবো ভালো করে, অনেকক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। খুব ঝোল করব না, মাখা মাখা, যেহেতু রুটি লুচি দিয়ে খাবে তার জন্য। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ডিমগুলো, সব দিয়ে দিয়েছি। দেখো ডিমের ঝোলটা হয়ে এসছে। এখন আমি এই দেখো গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলাটা। তা কমপ্লিট রান্না আজকের মতো। কারা কারা এরকম ডিমের মাখা মাখা তরকারি পছন্দ করো কমেন্টে জানিও, রুটি লুচির সাথে। আর আজকে ঘরের জন্য তো করেছি, সেগুলো শেয়ার করলাম। এই দেখো দোকানের জন্য করেছি বেগুন ভাজা কয়েকজনের জন্য। আর এদিকে দুধ আনা হয়ে গেছে, এই যে। আর সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, ব্যাগে সব নেওয়া হয়ে গেছে। চাও ভরে দিলাম তোমার দাদাভাইকে ভাইকে। আর এদিকে ছেলেও খাওয়া হয়েও গেছে। আজকে তো রান্না এই দেখো কালকের একটু মোচা আর এই যে ভাজা সব দিয়ে আর ঘি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। এই আজকে ঘরের জন্য কিচ্ছু করিনি, খেতে বসে পড়েছি। ঘি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কালি আলু ভাজা, বেগুন ভাজা, আর কালকের একটু মোচা আছে। আজকে এই দিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করব। কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। এই যে তা খাওয়া দাওয়া সেরে নিই, যেহেতু দোকানে যাব। তোমার দাদাভাইও বেরিয়ে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। আমি এই খেয়ে চলে যাব দোকানে। বসে রয়েছি, দোকানে এখন কাস্টমার নেই, তাই একটু বসতে পারলাম রিল্যাক্সে। সবাই খেয়ে এখন চলে গেল। এখন তাও কটা বাজে, 4টে বাজতে যায়। এই দেখো কিছুটা ময়দা রয়ে গেছে, লুচির গোছা। আর তরকারি তো নেই, তরকারি একটুখানি আছে, একটা ডিমও আছে। আর আটা মাটা এখন নেই, রুটিও নেই, রুটিটা শেষ। আর দোকানের এই যে মালপত্র সব রয়েছে, এগুলো রোজ থাকে। আবার এই যে কালকে দোকানদারি করব, আবার 3 দিন বন্ধ থাকবে। কালকে শুক্রবারে কিসের জন্য ছুটি আছে, গুরু নানকের ছুটি। আর এদিকে তোমার দাদাভাই এখন যাবে চা দিতে, ব্যাগের মধ্যে ভ্যাকুম ঢুকে নিয়েছে, চা দিতে যাবে, দেখেছো। আর এদিকে সব এখন এই যে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, এখন এই তাড়াতাড়ি করে সব বাসন কোসনগুলো মেজে নেবো, সব গামলা টামলা ফাঁকা করবো করে। ভিডিওটা দেখো, যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি আমি একা।
ছেলে আর বাপের খাওয়া হয়ে গেছে আগেই, কারণ ওরা রুটি খেয়েছে, গরম গরম ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এই দেখো আমি এখন ভাত খাচ্ছি, এখন 9টা বাজতে যাচ্ছে। ওরা একটু আগে খেয়েছে, কালকে আমি একটু আগে খেয়েছিলাম, আজকে ওরা আগে খেয়েছে। তা আমি এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের এখান দিয়ে এই ভাসান দেখতে গেছিলাম, ওই যে তোমার জগদ্ধাত্রী ঠাকুরের আজকে ভাসান ছিল, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলো সব দৌড়াতে দৌড়াতে দেখতে গেছিলাম। তা দেখে দেখে এসে আমি খেতে বসলাম। তা খাওয়া দাওয়া করে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট। তার মধ্যে দেখো তোমাদের পাশে শুয়ে রয়েছে, কোলের মধ্যে শুয়ে রয়েছে, কি একদম রাজত্ব। টাটা।